তো তোমরা বই বের করো। আমরা সমান্তর ধারাটা অলরেডি শেষ করে ফেলেছি এবং আমরা কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। তোমরা কি হোমওয়ার্ক সাবমিট করেছো সবাই? জি ভাইয়া, করেছি। ওকে, হ্যাভ ইউ ফেসড এনি প্রবলেম? কোনো সমস্যা ছিল? হ্যাঁ ভাইয়া, একটা ম্যাথের মধ্যে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা সলভ করব। এখন দেখো আমরা হচ্ছে সমান্তর ধারা শিখে ফেললাম। তো সমান্তর ধারাটা কি ছিল অ্যাকচুয়ালি? এমন একটা প্যাটার্নে তার কম্পোনেন্ট গুলো সাজানো ছিল যে প্রত্যেকটা পরপর দুইটা পদের মধ্যবর্তী যেই পার্থক্য অর্থাৎ অন্তর সেটা সমান ছিল। এখন আমরা একটা ধারা শিখবো, সেই ধারাটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। তো তোমরা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 51 বের করো। করেছো সবাই? দেখো এখানে একটা গল্পের মাধ্যমে হচ্ছে তোমাকে গুণোত্তর ধারার একটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে। তো আমি আশা করি এই গল্পটা পড়লেই তুমি বুঝে ফেলবা। তো আমার কাজ হচ্ছে এই যে গল্পটার মধ্যে যে ম্যাথের যে ব্যাপারটা আছে অর্থাৎ গুণোত্তর ধারা, এই ব্যাপারটাকে তোমাদের সামনে নিয়ে আসা। ঠিক আছে? তো আমি একটু আমার ল্যাপটপ থেকে তোমাদের বইটার মধ্যে যাই। ক্লাস 9। আমরা আজকে গুণোত্তর ধারার ব্যাপারটা শেষ করবো ইনশাল্লাহ, কারণ আমাদের একটা কোর্স প্ল্যান আছে। সো একটু দ্রুত মনে হয় যাওয়া উচিত। দেখো আমাদের এখানে গুণোত্তর ধারার একটা উদাহরণ দেওয়া হয়েছে। স্ক্রিনটা একটু ঠিক হয়ে নেক, মেবি ব্লার হয়ে আছে। ওকে, নাও ইটস ফাইন। দেখো আমরা একটু রিডিংটাই দেই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লিলি টাকা সঞ্চয় করে তার মায়ের জন্য একটি উপহার কিনেছিল। লিলির মতো অপুও প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করে। হ্যাঁ, তার একটি মাটির ব্যাংক আছে যেখানে সে প্রথম সপ্তাহে 2 টাকা রাখে, দ্বিতীয় সপ্তাহে তার দ্বিগুণ মানে 4 টাকা রাখে, তৃতীয় সপ্তাহে সে 4 টাকার দ্বিগুণ মানে 8 টাকা রাখে। তোমরা কি প্যাটার্নটা বুঝতেছো? হ্যাঁ, আমি বুঝতেছি। আচ্ছা, 3 মাস পর অপু ব্যাংকটি হাতে নিয়ে খুবই খুশি হয়, কারণ তার ওজন আগের চেয়ে বেড়ে গেছে এবং কানের কাছে নিয়ে ঝাঁকুনি দেওয়ায় ভিতরের টাকা পয়সার নড়াচড়ার বেশ শব্দ পাওয়া যাচ্ছে। ঠিক না? আমরা তো এরকমই করি। আমরা যখন একটা ব্যাংকে টাকা রাখি এভাবে, তারপরে যখন ব্যাংকটা যখন ফুল হয়ে যায়, তখন কিন্তু আমরা এটা নিয়ে যদি পয়সা থাকে ভিতরে বা টাকা, আমরা এটা একটা ঝাঁকুনি দিই। সো এই সাউন্ডটা হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগে। টাকার সাউন্ড তো সবার কাছেই ভালো লাগে, ঠিক না? আচ্ছা, এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যদি এখন ওই যে অপু যে টাকা রাখতেছে প্রথম মাস, দ্বিতীয় মাস, সপ্তাহে, প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহে, তুমি খেয়াল করো এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি আমরা। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই হচ্ছে প্রথম সপ্তাহে সে 2 টাকা, দ্বিতীয় সপ্তাহ হচ্ছে 4 টাকা, পরের সপ্তাহ হচ্ছে 8 টাকা, সো এর পরের সপ্তাহ হচ্ছে 16। তো এইভাবে হচ্ছে 32। তার মানে ব্যাপারটা হচ্ছে দ্বিগুণ করে 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 মোট আমাদের 13 সপ্তাহে হচ্ছে সে কিছু পরিমাণ টাকা সে আর্ন করেছে, মানে সরি, মানে সে মানে ব্যাংকে জমা রেখেছে। এখন এটার মোট হিসাব। তো তুমি যদি এটাকে খেয়াল করো, আমরা ধারাটাকে যদি একটু দেখি, 2, 4, 8, 16, ঠিক না? সো এখানে কিন্তু প্রথম পদ হচ্ছে দেখো 2। দেন এখানে কি ডিফারেন্সটা 1 হচ্ছে? অবশ্যই না। দেখো 4 থেকে আমরা যদি 2 বিয়োগ করি হচ্ছে 2, বাট 8 থেকে যদি 4 বিয়োগ করি হচ্ছে 4, 16 থেকে হচ্ছে 8 বিয়োগ করলে হচ্ছে 8। তার মানে পরপর দুইটা পদের যেই সাধারণ অন্তর, এইটা কিন্তু সেম না। তার মানে এটা সমান্তর দ্বারা না। তাহলে কি দ্বারা? এই তো, এটা গুণোত্তর দ্বারা। কেন? কারণ দেখো তুমি, গুণ উত্তর মানে হচ্ছে গুণ 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 বাড়তেছে, দ্বিগুণ 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 এইভাবে বাড়তেছে। তো আমরা এখানে সাধারণ অন্তর না বলে আমরা বলবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করব।
সাধারণ অনুপাত কিভাবে বের করব? দেখো, অনুপাত মানে হচ্ছে ভাগফল। তো আমরা যখন অন্তর বের করেছিলাম, আমরা হচ্ছে ডিফারেন্স নিয়েছিলাম, বিয়োগ করেছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, কিংবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ। তো এখন আমরা জাস্ট এই কাজটাই করব, শুধু ভাগ দিব, ভাগ মানে ডিভিশন। অর্থাৎ আমরা হচ্ছে এখন 4/2, এই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তুমি খেয়াল করো, 8/4 সাধারণ অনুপাত 2, 16/8 সাধারণ অনুপাত 2। তার মানে ইন এভরি কেসেস, মানে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কেসে হচ্ছে আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে সেম, 2 2 2 2 2। তো যদি কোনো একটি ধারার সাধারণ অনুপাত সমান হয়, মানে হচ্ছে যে পরপর দুটি পদের অনুপাত সমান, তবে তাকে হচ্ছে আমরা গুণোত্তর দ্বারা বলবো। তোমরা আগে বলো তো গুণোত্তর দ্বারাটা বুঝতে পারছো কিনা, আসলে গুণোত্তর দ্বারা কি? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা হচ্ছে এই চার্টটা দেখতেছি, তার আগে হচ্ছে আমরা একটু এই গুণোত্তর দ্বারাটাকে নিয়ে একটু পড়ালেখা করি। ওকে, আমি হচ্ছে একটু বোর্ডে যাই, খেয়াল করি। ধরো আমরা এখানে লিলির যেই, এক সেকেন্ড, ধরো আমরা হচ্ছে লিলির যে ধারাটা আছে, আমরা ওইটাকে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, খেয়াল করো, প্রথমে হচ্ছে ধারাটা হচ্ছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট। ওকে, এখানে এন পর্যন্ত, পদ পর্যন্ত। ওকে, কোনো প্রবলেম। দেখো, প্রথমে আমরা এটা তো শিওর হতে হবে যে এটা কি কোন ধারা, গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা। তো আমরা এটা বুঝে ফেলছি যে এটা সমান্তর ধারা নয়। কারণ হচ্ছে সমান্তর দ্বারা হইতে হলে পরপর দুইটা পদের ডিফারেন্স হচ্ছে তোমার ইকুয়াল হইতে হয়, বাট এই ক্ষেত্রে ডিফারেন্সটা ইকুয়াল না। সো এটা হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা হবে। সেটা আমরা কিভাবে বুঝলাম? আমরা প্রথমে লিখতেছি, দেখো, প্রথম পদ, প্রথম পদ এ হচ্ছে 2, আর এখানে সাধারণ অনুপাত। দেখো, হ্যাঁ, ধারার চ্যাপ্টারটা কি তোমাদের কাছে মজা লাগে? আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগতো, বুঝছো? এই হচ্ছে 4 ভাগ হচ্ছে 2, তো এটা হচ্ছে 2। তো একটু খেয়াল করো, ধারাটার দিকে যদি আমরা একটু অবজার্ভ করি, আমরা দেখবো হচ্ছে, আমরা একটু এতটুকু আমরা একটু মুছে ফেলি, জাস্ট আমি ওই কথাগুলোই তোমাকে এখানে লিখে দেখাইলাম। আমরা একটু অবজার্ভ করি যে আসলে এই যে ধারাটা কিভাবে সামনের দিকে আগাচ্ছে। এটা তো প্রথম পদ, ঠিক না? জি ভাইয়া। প্রথম পদকে তো আমরা এ বলি, থাকলো। আর সাধারণ অনুপাত কিন্তু আমরা একটু আগে বের করছিলাম যে সাধারণ অনুপাত অফ দিস সিরিজ ইজ 2, মানে আর সমান সমান কিন্তু 2, এটা থাকলো। তুমি কি খেয়াল করেছো, আমরা যদি এই এর সাথে সাধারণ অনুপাতটাকে গুণ করি, এ আর 2 × 2 = 4, আমরা পরের পদটা পাচ্ছি, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকটু সহজ করে দেখাই। এ তো এটা 2, আমরা 2 এর মতোই রাখলাম। আমরা 4 কে লিখতেছি হচ্ছে 2 × 2। ওকে, আমরা 8 কে লিখবো হচ্ছে 2 × 2 স্কয়ার। এই 2 2 4, 4 × 2 = 8। আমরা 16 কে লিখবো হচ্ছে 2 × 2⁻³ প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখন দেখো, এই 2 কি এ না? 2 তো এ, মানে প্রথম পদ। তো জি আমরা ভাইয়া। প্রথম পদকে বলতেছি হচ্ছে এ, আর দ্বিতীয় পদ হচ্ছে 2 × 2, মানে এ × আর, কারণ আমাদের আরও ছিল হচ্ছে 2। আমরা তৃতীয় পদকে বলতেছি হচ্ছে আর এ × আর স্কয়ার, কারণ আমাদের সাধারণ অনুপাত ছিল হচ্ছে 2। আমাদের তৃতীয় পদকে আমরা বলতেছি হচ্ছে এ আর কিউব। তার মানে তোমরা কি খেয়াল করেছো, আমরা আসলে কি দেখতে পাচ্ছি? প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ হচ্ছে এ r⁻1, তৃতীয় পদ হচ্ছে এ r⁻2,
মানে 3 নাম্বার পদ হচ্ছে আর এর মাথায় 2 থাকবে, 4 নাম্বার পদ হচ্ছে আর এর মাথায় 3 থাকবে, তাহলে 5 নাম্বার পদ কত হবে বলো তো, বলো। এ আর টু দি পাওয়ার 4 4। হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যততম পদ বলতেছি আর এর উপরে তার চেয়ে 1 নম্বর মানে একটা পাওয়ার কম হচ্ছে। তার মানে সাধারণ পদ যদি আমরা এখানে বের করতে চাই, যেমনটা আমরা সমান্তর দ্বারা বের করেছিলাম, এইখানে বের করলে এই হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদটা হচ্ছে এ থাকবে আর থাকবে, আর যততম পদ যদি আমরা n তম পদ বলি, তাহলে তার চেয়ে আমরা 1 কমিয়ে তার মাথার উপরে পাওয়ার দিলেই হচ্ছে সাধারণ পদ পাওয়া যাচ্ছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের সাধারণ পদের ফর্মুলা। তোমরা বলো আমাদের এই ফর্মুলা এস্টাবলিশ করার প্রক্রিয়াটা বা প্রসেসটা তোমরা বুঝেছো কিনা? বুঝেছি। ওকে, তো আমরা এখন আমি তোমাদেরকে একটা প্যাটার্ন, একটা ধারা দিব, বারবার প্যাটার্ন বলে ফেলতেছি, একটা ধারা দিব, তোমরা বলবা যে আসলে আহ দেখো এই যে আমি তোমাকে যে জিনিসটা বুঝালাম না এখন উদাহরণ দিয়ে, ঠিক। এই সেম জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের মধ্যে আছে। দেখো এই যে ছক আকারে আমি দেখাই, এই যে ছকটা দেখো, আমি তোমাকে যেভাবে বুঝালাম ঠিক একই প্রসেসে হচ্ছে এখানে এই ছকটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এই যে ছকের মধ্যে, সো এইটাই আসলে এ, পরেরটা হচ্ছে এ আর, পরেরটা হচ্ছে এ আর স্কয়ার, পরেরটা হচ্ছে এ আর কিউব, এভাবে হচ্ছে সামনের দিকে যাচ্ছে। তো আশা করি তোমরা আমার এই কনসেপ্টটা বুঝেছো। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেই, দেখি কি হয়, তোমরা একটু আমাকে এটা একটু সলভ করে দিবা। হ্যাঁ, আমাকে বলবা, ধরো আমার একটা ধারা নিচ্ছি হচ্ছে আহ কথার কথা হচ্ছে আমরা 4 প্লাস হচ্ছে 8, আচ্ছা এটা না, আমরা একটু অন্যরকম ভাবে দিই। হ্যাঁ, তোমরা আমাকে এই ধারাটার 20তম পদ কত বলো তো, একটু হিসাব করে জাস্ট আমাকে অ্যান্সারটা বলবা। এটা তো হবে এ আর 19 না? আই ডোন্ট নো, ইউ মাস্ট, তুমি হচ্ছে যে ফর্মুলাটা দাও, ফর্মুলাটা দাও। তুমি আগে তুমি বের করো সাধারণ, প্রথমে কি আছে বলো, প্রথম পদ কত, হাফ, তারপরে সাধারণ অনুপাত 1/4 ভাগ 1/2, এভাবে বের করো। হাফ হয়। হাফ হয়, তাহলে হচ্ছে তোমার 20তম পদ কত হবে, এ আর টু দি পাওয়ার 19 মানে হচ্ছে 20 মাইনাস 1। তো এখন তুমি হিসাব করে আমাকে বলো কত হয়, কত হচ্ছে বলো, তোমার অ্যান্সার কত হচ্ছে, আমি লিখে রাখি, পরে হচ্ছে আমি সলভ করে দিচ্ছি। তোমরা কি সলভ করতে পারছো? তুবা তুমি কি পেরেছো? না ভাইয়া, চেষ্টা কর। ওকে দেখো, নাও আই এম সলভিং, জাস্ট দেখো তোমরা। তো আমরা লিখবো হচ্ছে ধারাটির প্রথম পদ এ সমান সমান হচ্ছে হাফ সাধারণ অনুপাত, এখানে কি আর অন্তর লিখা যাবে, কি লিখতে হবে, সাধারণ অনুপাত। অনুপাত। তো অনুপাত হচ্ছে কত হবে, 1/4 ভাগ হচ্ছে হাফ, ঠিক না, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা গুণ চিহ্ন দিলে হচ্ছে 2 উপরে চলে যাবে, সো জি হ্যাঁ। এটা হচ্ছে হাফ। ওকে, এখন 20তম পদ তোমাদের কাছে, তোমার আমার কাছে চাওয়া হয়েছে, সো A20 আমি একবারে সরাসরি লিখলাম, A20 মানে তো 20তম পদ, বাংলায় আর লিখলাম না। জি হ্যাঁ।
তো এ হচ্ছে সূত্র কি হবে, এ আর টু দি পাওয়ার 19 মানে হচ্ছে 20 মাইনাস 1। এ কত, এ হচ্ছে হাফ, আর কত পেলা, আরো হচ্ছে হাফ 19। এই তো, এখন জাস্ট খুবই সিম্পল, আমরা হিসাব করলেই হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, এই হচ্ছে হাফ, আর আর হচ্ছে হাফ, দুইটাই হাফ। আমরা মান বসিয়ে দিলাম, এখন জাস্ট হিসাব করো। তো হিসাবটা আমরা কিভাবে করবো দেখো, আগে তো হাফ ছিলই, এই হাফটা আমরা লিখলাম এখানে, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, হাফ ইন্টু এটাকে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 19, কারণ এই 19 তো হচ্ছে 1 এর উপরেও যাবে, আবার 2 এর উপরেও আসবে। তো 1 এর উপরে তো যদি আমরা সারা দুনিয়াটাও পাওয়ার দেই, 1 1ই থাকবে। সো 1, আর 2 এর উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 19। এবার দেখো আমরা উপরে উপরে গুণ করি 1, আর নিচে হচ্ছে নিচে একটা 2, আবার 2 টু দি পাওয়ার 19, সো 2 টু দি পাওয়ার 20। তো এইটাই হচ্ছে আমাদের 20তম পদ। বলো তোমরা বুঝছো কিনা, বুঝেছো? হ্যালো, তোমরা কি আছো? জি ভাইয়া আছে। তোমরা কি আমার ম্যাথটা বুঝেছো আমি কিভাবে করলাম? আমি আরেকটা ম্যাথ দিচ্ছি তোমাদের এরকম সেম। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন হইতে পারে যে এটা আমরা অন্য কোনো ওয়েতে সলভ করতে পারতাম কিনা। দেখো, এটার সলভটা আমরা মুখে মুখে করে দিতে পারতাম। কিভাবে জানো? আমি এটা একটু মুছে দেই, মুছে দিব। জি ভাইয়া। ওকে, আচ্ছা এক সেকেন্ড, আমরা এটা আচ্ছা দেখো, আমি এখান দিয়ে দেখাই একটু, এই সাইডে দিয়ে। তুমি খেয়াল করো, এটার প্রথম পদটা হচ্ছে হাফ, আর পরের পদটা হচ্ছে 1/2। তো 1/2 মানে কি, 1/2 স্কোয়ার না? জি ভাইয়া। আর হাফ মানে তো 2 টু দি পাওয়ার 1। 3 নাম্বার পদটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। 4 নাম্বার পদটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো 5 নাম্বারে 2 টু দি পাওয়ার 5 হবে। সো এইভাবে যদি আমি 20তম পদ বলি, তাহলে 20তম পদ হবে 2 টু দি পাওয়ার 20, যেটাই আমরা মাত্র হিসাব করে বের করলাম। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তুবা তুমি কি বুঝেছো? ওকে আছে? হ্যাঁ আছে তো, ওর মনে নেট সমস্যা করতেছে, সো আচ্ছা দেখো, তো আমরা হচ্ছে এখন তার মানে আমরা বুঝে ফেললাম। এখন দেখো তোমরা 52 নাম্বার পেজে দেখেছো, জি ভাইয়া। এখানে বলা হয়েছে অপু 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল। তো তার ধারাটা কি ছিল বলো তো? 2 4 এরকম ছিল 8। না? হ্যাঁ, জি ভাইয়া। আমি লিখতেছি 2 4 8 কই গেল, আচ্ছা 2 4 8 16 প্লাস ডট ডট ডট, এইটা ছিল ধারাটা। এখন এটা তো প্রথম সপ্তাহে ছিল না, প্রথম সপ্তাহে সে 2 টাকা জমাই ছিল, সেকেন্ড উইকে এটা, থার্ড উইকে এটা, ফোর্থ উইকে হচ্ছে এটা। এখন তোমার কাছে বলা হয়েছে তুমি একটু এই একক কাজের সেকেন্ড কোশ্চেনটাতে আসো, খ নাম্বারটাই। অপু 12তম সপ্তাহে কত টাকা জমিয়েছিল, তার মানে তোমাকে 12তম পদটা বের করতে হবে না? জি ভাইয়া। তো আমাকে এটি বের করে দেখাও, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাকে বলো। পরে আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ।
করেছো? আমাকে জাস্ট অ্যান্সারটা বলো, তুমি সাজিয়ে পরে করে নিও। 48। 48। তুবা তোমার কত আসছে? আচ্ছা দেখো, আমরা এটা মুখে মুখে করে দিই। আমরা হচ্ছে সূত্রটা জানি, এ আর টু দি পাওয়ার n-1। সো 12তম পদ আমাদের বের করতে বলা হয়েছে। সো 2 ইন্টু 11 কত হয়েছে তোমাদের? 48 হয়েছে। সূত্র বসাচ্ছ না, কিভাবে করছো? প্রথম পদ কি বলো? প্রথম পদ কত? 2 টু। সাধারণ অনুপাত কত? আর 2। 2। সো তোমাকে 12 মানে 12তম পদ। তো 12 সাধারণ পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। তো জি ভাইয়া। এ, হ্যাঁ, তো এ আর হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 11 কত হয়েছে তাহলে? অ্যান্সার কত বের করো, আমার কাছে ক্যালকুলেটর নেই। 2 এর উপরে পাওয়ার দাও আগে 11। 2 এর উপরে তুমি 12 দাও, তাহলে তুমি হয়ে যাচ্ছে, কারণ এখানে 1 আর এখানে 11, এই হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তো এটা যত হয় তত। কত হয়েছে এটা? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, আশা আশা করি তোমরা এটা বুঝেছো। ওকে, আমরা নেক্সট পেজে যাই। দেখো, প্রথম অঙ্কটার দিকে তাকাও এবার। একক কাজের এখানে বলা হয়েছে গুণোত্তর দ্বারা নির্ণয় করো, এবং আমি এখানে তোমাদের প্রথমটা করে দিব, তোমরা বাকিগুলো করতে পারবা। বলা হয়েছে গুণোত্তর দ্বারা নির্ণয় করো। তো একটা ধারা নির্ণয় করতে হইলে কি কি লাগে? প্রথমে তার প্রথম পদ লাগে আর সাধারণ অনুপাত লাগে। তো এইটা তোমার কাছে অলরেডি গিভেন, তোমার কাছে দেওয়া হয়ে গেছে। সো জাস্ট তুমি বসায় বসায় করে ফেলো। তুমি আগে লিখতে পারো যে এক নম্বরে যে দেওয়া আছে বা গিভেন দ্যাট ধারাটির প্রথম পদ, প্রথম পদ এ হচ্ছে কত বলতো? এ হচ্ছে 4। 4। সাধারণ অনুপাত আর হচ্ছে 10। তো তুমি এখন ধারাটা লিখবা। খুবই সিম্পল, তুমি জানো গুণিত ধারার প্যাটার্নটা কিভাবে হয়। সুতরাং ধারাটি একদম সিম্পল। প্রথম হচ্ছে এ, তার মানে এ হচ্ছে 4, প্লাস পরে কি হচ্ছে এ আর, তার মানে হচ্ছে 4 × 10। পরেরটা কি হবে? 4 × 10 স্কোয়ার। পরেরটা কি হবে? 4 × 10 কিউব। কারণ আমরা জানি এ আর টু দি পাওয়ার 2, এ আর টু দি পাওয়ার 3। সো এইভাবে আমাদের সামনের দিকে যাচ্ছে, প্লাস এ আর টু দি পাওয়ার n-1 এভাবে। তো এখন এই হচ্ছে 4, 4 × 10 হচ্ছে 40, 100 × 4 মানে হচ্ছে 400। তো এইভাবে হচ্ছে আমাদের ধারাটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। বলো তোমরা বুঝেছো কিনা? জি ভাইয়া। তুবা বুঝেছো? তুবা কি আছো তুমি? জি ভাইয়া। তুমি কি বুঝেছো এই আমি কিভাবে করলাম এটা? জি এই যে ভাইয়া আমাদের প্রথম পদ বুঝেছি। ছিল এ, পরের পদ ছিল হচ্ছে AR1 বা শুধু AR, পরে হচ্ছে AR², পরে হচ্ছে AR³। সো আমরা ওইভাবেই হচ্ছে এটাকে লিখেছি। আশা করি তোমরা এই 1, 2 এবং 3 এটা পারবা। আমি তো 1 করে দিলাম, তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে 2, 3 হোমওয়ার্ক। ওকে, এখন আমরা একটা খুবই স্পেশাল ফর্মুলা শিখবো। আমরা তো যে কোনো ধারার কি শিখি, সাধারণ পদ বের করা শিখি, এবং সেই ধারাটির হচ্ছে আমরা হচ্ছে কি শিখি বলতো? আমরা সেই ধারাটির সমষ্টি মানে n তম পদ পর্যন্ত তার সমষ্টি বের করতে আমরা শিখি। তো এখন আমরা গুণোত্তর ধারাটির অলরেডি হচ্ছে সাধারণ অনুপাত কিভাবে সাধারণ পদ কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝে ফেলছি। তো এখন বাকি আছে হচ্ছে এই যে গুণোত্তর ধারা আমার কাছে আছে সেটার কিভাবে সমষ্টি বের করতে হয়। তো লেটস স্টার্ট, চলো। তো সমষ্টিটা বের করার জন্য আমি তোমাদেরকে হচ্ছে আহ, আগে লিখে দেখাই। আমরা ধরে নিলে আমাদের ধারাটির সমষ্টি হচ্ছে Sn। তোমরা কিন্তু বুঝছো এটা, হ্যাঁ? আমি প্রমাণ সহ দেখাবো, বাট প্রমাণটা পরীক্ষাতে আসবে না, অলরেডি শুধু অঙ্ক আসবে। বাট প্রমাণ আমরা কেন শিখবো?
আমরা হচ্ছে বেসিকটাকে জানার জন্য বা আসলে কিভাবে জিনিসটা আসছে, আমরা একটা জিনিস শুধুই মুখস্থ করলে আসলে ওই জিনিসটা থাকবে না মাথায়। দেখো, তো প্রথমটা হচ্ছে এ, পরের পদটা হচ্ছে এ আর, পরের পদটা হচ্ছে এ আর স্কয়ার, পরের পদটা হচ্ছে এ আর কিউব, পরের পদটা হচ্ছে এভাবে 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 আমরা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে হচ্ছে পাচ্ছি। তো এইটাকে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 1 নাম্বার সমীকরণ, ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা যেমন সমান্তর ধারার সমষ্টি সূত্রটাকে প্রমাণ করার জন্য আমরা হচ্ছে তার বিপরীত ক্রমে ধারাটাকে লিখে আবার ওইটাকে যোগ বিয়োগ করে কিছু একটা পাইছিলাম, আমরা এখানে কি করব, আমরা এখানে আর ওই যোগ বিয়োগ করতেছি না, আমরা এখানে করব হচ্ছে আমরা এই টোটাল সমীকরণটাকে আর দিয়ে গুণ করব, মানে সাধারণ অনুপাত দিয়ে। তো সাধারণ অনুপাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে হচ্ছে আর এস এন, আর এস এন দেন হচ্ছে তুমি সমান সমান দিয়ে বাকি। এবার কি হবে বলো তো, আমরা কিন্তু এই সমীকরণটাকে আর দিয়ে গুণ করতেছি, তো এ এর সাথে আর গুণ করলে হচ্ছে এ আর। আচ্ছা, এটা আমরা এটাকে ডিফারেন্ট কালার দেই। তো এই সেকেন্ড পদটা হবে এ আর ইন্টু আর, মানে এ আর স্কয়ার। তৃতীয় পদটা এবার হয়ে যাবে হচ্ছে এ আর কিউব। চতুর্থ পদটা হয়ে যাবে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। এখন তুমি যদি এখানে আর দিয়ে গুণ করো, দেখো আমি এখানে গুণটা একটু দেখাই, এ আর এন ইন্টু আর। তো এখানে খেয়াল করো তো এখানে কি হবে, আর এর পাওয়ারে কিন্তু এখানে 1 আছে, সো এন মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি চলে যাবে, সো এখানে থাকবে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন। আশা করি এই জিনিসটা বুঝছো। তো এখানে আমরা কি লিখবো, এ আর টু দি পাওয়ার এন। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। বলতো আমার এই পর্যন্ত করা তোমরা বুঝেছো কিনা, বলো। জি ভাইয়া বুঝেছি। ওকে, এখন দেখো আমরা এখন কি করব, আমরা সিম্পলি আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে দিব। প্রসিডিউরটা মনে রাখবা যে আমরা কিভাবে করছিলাম। দেখো তাহলে এখন 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এই পাশে হবে কি, এস এন মাইনাস আর এস এন। ওকে, এবার আমি তোমাদেরকে একটু বোঝাইতে চাচ্ছি, দেখো আসলে কি হচ্ছে। তুমি যদি বিয়োগ করো তাহলে কথার কথা কি হবে, এটা থেকে এটা বিয়োগ করতেছো, তো এটা থেকে এটা বিয়োগ করলে দেখো প্রথম পদ থেকে প্রথম পদ বিয়োগ করো তাহলে হবে হচ্ছে এ মাইনাস এ আর। অ্যাকচুয়ালি খেয়াল করো আমরা বিয়োগটা কিভাবে করতেছি, দাঁড়াও একটা সেকেন্ড আমি একটু দেখাই। দেখো আমরা যদি এটা এই এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি, দেখো তো এর মতো আর কোনো কিছু কিন্তু 2 নং সমীকরণে পাওয়া যাচ্ছে না, সো এটা কিন্তু টিকে থাকবে, এ কাটাকাটি যাবে না। কিন্তু দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে কাটা চলে যাবে, এইটা থেকে এটা বিয়োগ করলে কাটা চলে যাবে, এইটা এটা সেম কাটা চলে যাবে। এভাবে তো আরো সামনে ছিল এ আর টু দি পাওয়ার 4, তো ওই আর টু দি পাওয়ার 4 এ আর টু দি পাওয়ার 4 কাটা চলে যাবে। আলটিমেটলি দেখো এই যে এইখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এই পদটার আগের পদটাই কিন্তু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক না? তো জি এইটাও কিন্তু কাটা চলে যাবে, সো আমাদের বেঁচে থাকবে হচ্ছে শুধু কেবল এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, বেঁচে থাকবে হচ্ছে শুধু এই পদটা আর হচ্ছে এই পদটা, তার মানে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। বলো তো তোমরা এই জিনিসটা বুঝেছো কিনা? জি ভাইয়া। ওকে, তো এখানে কাটাকাটি দেওয়া হইলে একটু একটু দেখতে একটু দৃষ্টিকটু লাগে, আমরা কাটাকাটিটা দেখাবো না, আমরা জাস্ট বলে দিব যে আমরা বিয়োগ করে পেয়েছি। সো আমরা হচ্ছে এটাকে কাটাকাটি মুক্তই রাখি, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা করলাম। সো এখানে থাকবে হচ্ছে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। সো আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এস এন কমন নিতে পারি, তাহলে পরে থাকবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে আর, আর এখান থেকে যদি তুমি এ কমন নিতে পারো তাহলে পরে থাকবে হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। এখন শুধুই কেবল আমরা হচ্ছে এই এসএনটাকে এই পাশে রেখে বাকিটাকে ওই পাশে ভাগাকারে দিয়ে দেই, তাহলেই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফর্মুলা অফ, মানে যে ফর্মুলাটা ছিল ধারাটা বের করা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এ
1 মাইনাস r টু দি পাওয়ার n, দেখো হ্যাঁ, নিচে হচ্ছে 1 মাইনাস r। একটু দেখো, আমরা তো 1 নং থেকে 2 নং বিয়োগ করেছিলাম, ঠিক না? জি ভাইয়া। তখন আমরা ফর্মুলাটা পেলাম হচ্ছে এইটা। তুমি যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করতা, এটার দেখানো দরকার নেই, তাহলে তুমি সেমই পাতা মানে পেইতা। এটা হচ্ছে ধরো এই যে এসএন, এটা তখন হয়তো একটু উল্টা হইতো, এ থাকতো, আর টু দি পাওয়ার এন টা আগে চলে আসতো, 1 টা পরে চলে আসতো, আর মাইনাস 1। বলা বুঝছো কিনা? আমরা জাস্ট 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করতাম, তার মানে আমরা ফর্মুলা পেলাম হচ্ছে দুইটা। একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর, আরেকটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1। জাস্ট এটা থেকে এটা বিয়োগ, এটার উল্টাটা আর কি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন সূত্র ইউজ করব? যদি আমরা দেখি আর এর মান, মনে রাখবা, আমি একটা নেক্সট পেজে যাই, একটু আমি সূত্র দুটো আগে লিখি। সমষ্টির সূত্র Sn is equals to a into 1 minus r to the power n 1 minus r, এটা একটা সূত্র। অথবা a into r to the power n minus 1 r minus 1, এটা একটা সূত্র। কোন সময় কোন সূত্র ইউজ করব? যদি দেখি আমরা অনুপাত আমরা বের করব, সেই অনুপাতের মান যদি আর এর চেয়ে ধরো হচ্ছে 1 এর চেয়ে ছোট হয়, তাহলে হচ্ছে আমরা এই সূত্র ইউজ করব। আর আমরা অনুপাত বের করে যদি দেখি সেটা 1 এর চেয়ে বড়, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। বলো বুঝেছো কিনা? জি ভাইয়া। একটু নোট করে নিও, তোমাদের বইয়ের মধ্যে মনে হয় সেকেন্ড সূত্রটা নেই, বা সেকেন্ড সূত্রটা নিয়ে ওইভাবে কাজ করা হয় নাই। যাই হোক, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, এখন দেখো আমরা এখানে তোমরা এবার আসো হচ্ছে জোড়ায় কাজ, দেখেছো তোমরা 54 পেজ নাম্বার। জি তো এখানে বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণোত্তর দ্বারা তৈরি করো। পারবা না করতে? এটা আগেরটার মতো সেম, আগের অঙ্কগুলোর মতো সেম। আচ্ছা আচ্ছা, 50 আগে আগে তোমরা 53 তে আসো। 53 তে দেখো প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করে, এরকম একটা কোশ্চেন আছে। আবার বলা হয়েছে ধারাটির সমষ্টি নির্ণয় করো। আচ্ছা চলো আমরা একটু করি। দেখো ধারাটার দিকে তাকাও, প্রথম হচ্ছে 1, পরে হচ্ছে -3। তোমরা 53 তে আসো, একক কাজের মধ্যে আসো। +9 -27 প্লাস ডট ডট ডট। এখন বলছে কি প্রথম 7টি পদের সমষ্টি, তো আগে লিখো যে কি কি আছে। আমি জাস্ট লিখে দিচ্ছি, আমি আর ওইভাবে বর্ণনা করতেছি না। প্রথম পদ হচ্ছে 1, অনুপাত হচ্ছে কি হবে বলো তো? -3/1, তার মানে হচ্ছে কিন্তু -3। এখন তোমাকে বলা হয়েছে প্রথম 7টি পদের সমষ্টি, তার মানে S7 তোমার কাছে চাওয়া হয়েছে। এখন বলো -3 কি 1 এর চেয়ে বড় নাকি ছোট? একের চেয়ে মাই ছোট। 1 এর চেয়ে অবশ্যই ছোট। সো যেহেতু এটা 1 এর চেয়ে ছোট, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা দিব। a ইন্টু আগে 1 থাকবে, পরে r টু দি পাওয়ার n 1 মাইনাস r। বুঝেছো? জি ভাইয়া। এখন তুমি মান বসিয়ে ক্যালকুলেশন করো। 1 মাইনাস, আমরা এটাকে যেহেতু মাইনাস ওয়ালা একটা সংখ্যা, সো আমরা সেকেন্ড ব্রেকেট দিই। 1 মাইনাস -3 টু দি পাওয়ার n বলছে 7তম, সো 7 নিচে, আর 1 মাইনাস আর মানে হচ্ছে -3। এখন জাস্ট তুমি চাইলে তোমার ক্যালকুলেটর দিয়ে পুরোপুরি বসে হিসাব করে ফেলতে পারো, অথবা তুমি হচ্ছে একটু ভেঙে ভেঙে করে দেখাইতে পারো। তো দেখো কি হচ্ছে, 1 তো বাইরে আছে, সো y1 এর কোনো দাম নেই, কারণ হচ্ছে 1 গুণাকারে আছে।
আর -3 এর উপরে যদি যেহেতু 7 আছে, সো -3 থাকবে। আর 7 তাহলে বসাও, কত হচ্ছে 3 টু দি পাওয়ার 7। তো আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা হিসাবটা করে নিবা। নিচে হচ্ছে 1 -3, তার মানে হচ্ছে 4, কারণ মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 3 + 1 হচ্ছে 4। আর উপরে হবে হচ্ছে এরকম ব্যাপারটা, +3 টু দি পাওয়ার 7। এখন 3 টু দি পাওয়ার 7 মান বসিয়ে +1 করে ভাগ করে হিসাব করে ফেলো, যা আসবে তাই। এই হচ্ছে অ্যান্সার আসলে আমাদের। তো আমি আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা সলভ করতে পারবা। তো এখন দেখো, এই একক কাজের পরের অঙ্কটার দিকে তাকাও। আমরা একক কাজের তোমরা পারবা না কমপ্লিট করতে অঙ্কটা? আমি তো কিন্তু কমপ্লিট করি নাই, এটা এবং আমি একটু বুঝাই দেন। আচ্ছা পারবো। আচ্ছা ঠিক আছে। এটা বুঝো নাই? দেখো, বলা হয়েছে যে প্রথম 7টি পদের সমষ্টি বের করতে। তো আমরা তো সমষ্টির সূত্র দিব। এখন প্রশ্ন হচ্ছে সমষ্টির কোন সূত্র দিব, সেটা আমরা আর এর মানটা বের করলেই পেয়ে ফেলবো। আমরা এই পেলাম, এ হচ্ছে 1, আর হচ্ছে -3। কিভাবে পেলাম? সেকেন্ড পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এই দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -3, প্রথম পদ হচ্ছে 1। এখন আমরা হিসাব করে পেলাম হচ্ছে -3। এখন আমরা দেখলাম -3 অলওয়েজ কি 1 এর চেয়ে ছোট, তার মানে 1 ইজ গ্রেটার দেন -3। তার মানে আমরা যে সূত্র শিখেছিলাম দুইটা, তার মধ্যে প্রথম সূত্রটা কিন্তু ছিল 1 আগে ছিল, দেন r⁴n। তার মানে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। এখন সূত্রের মধ্যে জাস্ট মানগুলো ইনপুট করলেই আমাদের হয়ে যাচ্ছে। দেখো, এর মান হচ্ছে 1 থাকলো, আর এর মান হচ্ছে -3। এই যে -3 বসালাম। কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম? কারণ আমরা অলরেডি এখানে মাইনাসের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, সো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন আবার আর এর মান হচ্ছে -3, তো বসিয়ে জাস্ট তুমি ক্যালকুলেশন করবা। এখন ক্যালকুলেশনটা তো তোমাদের পারতে হবে। দেখো, ক্যালকুলেশনটা আমরা কিভাবে করলাম। এই 1 তো বাইরে আছে, সো 1 থাকলো। 1 তো আর কোনো দাম নেই, কারণ কোন সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ করি অ্যাকচুয়ালি সেই সংখ্যাটাই থাকে। তো তার মানে কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। আর -3 এর উপরে যদি তুমি 7 পাওয়ার দাও, দেখবা সেটা হচ্ছে যে -3 টু দি পাওয়ার 7 হয়। তার মানে -3 টু দি পাওয়ার 7, সামনে একটা মাইনাস, মাইনাস মাইনাসে +3 টু দি পাওয়ার 7। এখন তুমি চাইলে এটা টোটালি ক্যালকুলেটরে বসিয়ে, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসিয়ে তুমি এই মানটা হিসাব করে ফেলতে পারো। এখন 1 + 3 টু দি পাওয়ার 7 এর মান যা আসবে সেটাকে নিচে 4 দিয়ে ভাগ করলেই হচ্ছে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। এটা তোমরা কমপ্লিট করে ফেলবা। আমি আশা করি তুমি এখন বুঝেছো? জি ভাইয়া। ওকে, আমরা এখন নেক্সট পেজে যাব। দেখো, নেক্সট ম্যাথটার দিকে তাকাও। কি বলা হয়েছে? আমি এটা একটু ক্লু দিয়ে দিব, আমি দেখবো এটা আসলে তোমরা পারো কিনা। বাট আমি নেক্সট ক্লাসে এটা করিয়ে দিব, নো প্রবলেম। আর তোমাদের পরীক্ষার রেজাল্ট আমি জানিয়ে দিব নেক্সট ক্লাসে, অথবা ওনাদের প্রসিডিউরটা আমি জানি না যে কিভাবে রেজাল্ট জানায়। তাও হচ্ছে আমি তোমাদের রেজাল্ট আমি হচ্ছে আমাদের গ্রুপে জানিয়ে দিব, সেটা তোমাদের ওইখান থেকে ব্যবস্থা করে দিবে তোমরা কত পেয়েছো কি। দেখো, বলা হয়েছে কি, এটা একটা গুণোত্তর দ্বারা, আমরা অলরেডি এটা বুঝে ফেলছি। বলছে এই ধারাটির সমষ্টি নির্ণয় করো। তো তুমি তো জানো না যে আসলে এই ধারাটা কতটা পদ বিশিষ্ট। যতটা পদ বলা হবে ঠিক ততটা পদ নিয়ে কাজ করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তো আগে দেখতে হবে, দেখো এটা কিন্তু আমাদের শেষ পদ, ঠিক না? জি ভাইয়া। তার মানে এটা কততম পদ সেটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, ঠিক অততম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র বসিয়ে হিসাব করলেই হয়ে যাচ্ছে, ঠিক তো? জি ভাইয়া। তো তুমি লিখো, প্রথম পদ হচ্ছে, আমি বাংলা কথাগুলো লিখবো না, তুমি শুধু লিখবা, তোমরা লিখবা সুন্দর করে গুছিয়ে। প্রথম পদ হচ্ছে 54, সাধারণ অনুপাত হচ্ছে কত হবে? 18/54। তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসেছো? ঠিক হবে। হ্যাঁ, কত হচ্ছে? 1/3। জি ভাইয়া। হ্যাঁ, 1/3। ওকে। তো এখন আমাদের এই যে আমরা জানি হচ্ছে, এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে আমরা বলতে পারি ar⁴n-1, এটা মানে হচ্ছে 2/81। এখন দেখো, এ হচ্ছে 54, আর আর এর মান হচ্ছে 1/3, n-1, আর এখানে থাকতেছে হচ্ছে 2/81। এখন আমরা কি করব? আমি একটু ওই পেজে যাই, নেক্সট পেজে, বা এই হিসাবটাকে আমি এইখানে দেখাই। হ্যাঁ, দেখো, তো এখন এই 1/3 n-1 এই পাশে থাকলো, আর 2/81। দেখো তো, এই যে 54 এখানে কিন্তু গুণাকারে আছে, সো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ভাগ 54। এখন দেখো, 1/3 n-1, আমরা এটাকে লিখতে পারি 2/81 ইন্টু 1/54, কারণ ভাগ গুণ হয়ে গেলে উল্টাই যাবে। এখন তুমি একটু এটা ক্যালকুলেশন করো তো কত হয়।
27 দুগুণে 54 মেবি, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, 1/3 n-1। এখন দেখো তাহলে নিচে 81 ইন্টু 27 কত হয় বলো? থ্রি টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 3 7 কত হয় বলো? 81 ইন্টু 27 বলতে পারো কি? 81 ইন্টু 27, দেখো এটা হচ্ছে 2127, 87। সরি, হ্যাঁ 87। তো এখন আমি একটু এটা হজবরল করে ফেলতেছি, বাট আমি আশা করি তোমরা বুঝতেছো। এখন দেখো আমরা এটাকে 1/3 যেহেতু পাশে আছে, সো এটাকে আমরা 1/3 মতো করে বানালাম। এখন তুমি দেখো 3 এর উপরে বা 1/3 এর উপরে কত পাওয়ার দিলে অ্যাকচুয়ালি 1/2187 হয়। আমি যদি ভুল না করি মেবি এটা হচ্ছে তোমার 9 দিলে হচ্ছে 9 না মনে হয় 7, দাঁড়াও আমি একটু দেখি। তোমরা একটু 3 এর উপরে 7 দাও তো, দেখো তো কত হয়। হ্যাঁ 3/7 দিলে 2187 আসে। তার মানে এ হচ্ছে 7। তার মানে আমরা জানি যদি বেস গুলো একই রকম হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়ে যায়। তো এটাও 1/3, এটাও 1/3, আমরা এটাকে ওমিট করে লিখতে পারি শুধু n-1 সমান সমান হচ্ছে 7। তার মানে n এর মান হচ্ছে 8। তো তোমার এই যে এই 2/81 এটা কততম পদ বলো তো? 8তম পদ, ঠিক না? তো এই 8তম পদ পর্যন্ত এখন তুমি সমষ্টি বের করবা। তো একটু আগে আমি তোমাদেরকে আহ 12তম পদ না বুঝি 7তম পদ বের করে দেখাইছি। তো এখন 8তম পদ পর্যন্ত তোমার সমষ্টি বের করার জন্য সূত্র দিবা, শেষ a r টু দি 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এই n এর মান বসাবে হচ্ছে এই যে যত পাইলা 8, আর a তো তোমার কাছে আছে এই যে a, আর এই হচ্ছে r। হিসাব করে আমাকে দেখাবা। আমি ম্যাথটাকে একটু মানে হজবরল করে ফেলছি, গুছিয়ে দেই নাই। কেন গুছিয়ে দেই নাই? আমার কাজ হচ্ছে জাস্ট তোমাদের মধ্যে কনসেপ্টটা দেওয়া যে কিভাবে করতে হবে। এটাকে কমপ্লিট করে সুন্দর করে এটাও হোমওয়ার্ক থাকবে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ মে লিভ নাও।